ছটা বাজে, 6:30টার মধ্যে আমাদের পুজো কমপ্লিট। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটি কিন্তু অনেক সকাল থেকে শুরু করছি। এখন 5:15টার মতো বাজে। 5টার দিকে উঠেছিলাম, উঠে স্নান করে নিয়েছি, কারণ আজ তো সরস্বতী পুজো আর আমাদের বাড়িতে অনেক তাড়াতাড়ি পুজো হবে। ঠাকুরমশাই বলেছে 6টার দিকে আসবে, সেই মতো সকাল সকাল হলুদ লাগিয়ে কিন্তু স্নান করে নিয়েছি। আর এখন করছি পুজোর জোগাড়। সবার প্রথমে আলপনাটা দিয়ে নিয়েছি, কারণ আলপনাটা শুকোতে একটু সময় লাগবে। এবার আমি সবকিছু রেডি করে নিচ্ছি। 2023-এ কিন্তু অনেক তাড়াতাড়ি সরস্বতী পুজো হয়েছিল, জানুয়ারি মাসে। এবার অনেক দেরি হয়ে গেল, প্রায় ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি। তুমি ঠাকুরটাকে নিচে একটা কাঠ পেতে বসিয়েছিলাম, দেখলাম যে ভালো লাগছিল না, তাই এই টুলটার মধ্যে একটা আসন পেতে বসিয়েছি। দাঁড়াও, ঠাকুরটাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠাকুরটা তো কাল যখন বাজার থেকে এনেছিলাম তখন এইভাবে পেপারে মুড়ে দিয়েছিল। আর বাজারে গিয়েছিলাম পুজোর বাজার করতে। এত সুন্দর সুন্দর ঠাকুরগুলো, যেই ঠাকুর দেখি সেই ঠাকুরই পছন্দ হয়। আমরা এই হোয়াইট কালারেরটা এনেছি, কি ভালো লাগছে না দেখতে। পুরো বাজার জুড়ে শুধু সরস্বতী ঠাকুর, চারিদিকে ছোট বড় নানা রকম। এগুলো বলছে এই কৃষ্ণনগরের, তার জন্য একটু দাম বেশি। জানি না কৃষ্ণনগরের কিনা, কিন্তু মুখটা কিন্তু বেশ সুন্দর। নাকটা একটু কেমন হয়ে গেছে, কি আর করা যাবে, মাটির জিনিস, একটু তো এরকম হবেই, কিছু করার নেই। আর এই যে এগুলো হলো গুডলির বই খাতা। গুডলি তো এবার ক্লাস 9-এ উঠেছে, ওর সব বই খাতা দিয়ে দিয়েছে পাশে। সরস্বতী ঠাকুর যেহেতু সাদা এনেছি, তাই একটা সাদা মালাই নিয়ে এসেছি। কি ভালো লাগছে না দেখতে, একদম মালা আর ঠাকুর কিন্তু একদম মিশে গেছে। এবার আমি ফুলের জোগাড় করব। এবার খুব ভালো পলাশ ফুল পেয়েছি। পলাশ ফুলগুলো কিন্তু খুব সুন্দর ফুটেছিল। আগের বার যে অনেক তাড়াতাড়ি পুজো হয়েছিল, পলাশ ফুলই ফোটেনি, একদম ছোট ছোট করেছিল। এবার সবকিছুই পেয়েছি বাজার থেকে, তো এগুলো সবকিছুই কিনে নিয়ে এসেছি। বেলপাতা, এগুলো তো আর আমাদের এখানে গাছ নেই যে পাবো। একে একে সবকিছু রেডি করে নিয়েছি। ভুর্জি, পান, পলাশ ফুলগুলো ছাড়া বাকি যত ফুল আছে ওগুলো সব কিন্তু আমাদের গাছের ফুল। আমাদের গাছে এবার অনেক ফুল হয়েছে। সব গাঁদা ফুল তুলে নিয়েছি পুজোর জন্য। আর এই যে দোয়াতগুলো দেখছো, এই দোয়াতগুলো মাটিরই ছিল, কিন্তু আমি কাল এগুলোকে সুন্দর করে ডিজাইন করেছি। সন্ধ্যাবেলায় বসে বসে দোয়াতগুলো ডিজাইন করেছি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই যে খাগের কাঠিও দিয়ে দিচ্ছি। আর 3টে দোয়াত কাচের দিয়েছি। এগুলোর মধ্যে এবার নারকেল কুল দেবো। নারকেল কুল দেওয়ার আগে দোয়াতগুলো তো জল দিয়ে ভরতে হবে। এখানে দুধ আর জল আমি গুলিয়ে নিয়েছি। দোয়াতগুলো প্রথমে সবগুলো ভরে ভরে দিচ্ছি। আজ কিন্তু খুব একটা ঠান্ডা নেই। এত সকাল সকাল যে স্নান করেছি, ভাবলাম যে কত না জানি ঠান্ডা লাগবে, কিন্তু সত্যি বলতে অতটাও ঠান্ডা নেই। আর একে একে এদিকে সব রেডি করে নিচ্ছি, কারণ প্রায় কিন্তু 5:45টার মতো বাজে। ঠাকুরমশাইও চলে আসবে। নৈবেদ্যের জন্য চাল ধুয়ে রেখেছিলাম, এখন নৈবেদ্যটা সাজিয়ে নিচ্ছি। ঘটও রেডি করে নিয়েছি। ঘটে জল দিয়ে আমের পল্লব দিয়েছি। কাল আমের পল্লব আনতে ভুলে গিয়েছিলাম, তাই আজ সকাল সকাল মা আমের পল্লব নিয়ে এসেছে। সকাল না হলে তো আমের পল্লব ছেঁড়া যেত না, তাই একটু যখন আলো হয়েছে তখন আমের পল্লব নিয়ে এসেছে। ঘটও আমি রেডি করে রেখেছি, নৈবেদ্যও গুছিয়ে নিয়েছি। এখন শুধু একটু নৈবেদ্যের উপরে কাঁচা দুধ দেবো। আর এদিকে কোষাকুষি সবই কিন্তু আমার রেডি। যেহেতু অনেক সকাল সকাল পুজো হবে, এত সকালে তো মিষ্টির দোকান খোলা পাবো না, তাই কাল রাতেই মিষ্টি নিয়ে এসেছিলাম। আর এদিকে ফল প্রসাদও সব গোছানো হয়ে গেছে, প্রায় তো মনে হচ্ছে রেডি। তাও একবার দেখে নিচ্ছি যে কোনো কিছু বাদ আছে কিনা। দোয়াত বসিয়েছিলাম, এবার দোয়াতের উপরে নারকেল কুল দিয়ে দিয়েছি। আর সরস্বতী পুজোর যেটা মেন প্রসাদ সেটা হলো দই খই। এই যে দই, চিড়ে, খই সবকিছু কিন্তু দিয়ে দিয়েছি। ঠাকুরমশাই আসার আগে আরেকবার সবকিছু দেখে নিচ্ছি যে আর কোনো কিছু বাকি আছে কিনা। 5 ফল, এদিকে ফুলের ডালা, বেলপাতা, ঘি, মধু, আশা করছি সবই রেডি করে রেখেছি। আমার কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে। ঠাকুরমশাই যেহেতু বলেছিল 6টার দিকে আসবে, 6টার মধ্যেই কিন্তু আমি সবকিছু রেডি করে নিয়েছি। ঠাকুরমশাইয়ের কথা বলতে বলতে কিন্তু ঠাকুরমশাই চলে এসেছে। ঠাকুরমশাই কিন্তু একদম সঠিক সময়ে চলে এসেছে। আমাদের পুজো কিন্তু শুরু হয়ে গেছে। উনি এসে প্রথমে সবকিছু দেখে নিলেন যে সব ঠিকঠাক আছে কিনা। দেখলেন সবকিছু ঠিক আছে, উনি তারপরে পুজো করতে শুরু করে দিয়েছে। আর এই যে কতগুলো ছোট ছোট বাচ্চা কাচ্চা দেখছো, এগুলো যে আমার বোন আছে প্রিয়া, ও তো পড়ায় স্টুডেন্ট। এগুলো ওরই সব স্টুডেন্ট। ওরা সবাই সকাল সকাল এসেছে অঞ্জলি দিতে। সমৃদ্ধি বৃদ্ধিকল্পে শ্রী শ্রী সরস্বতী দেবীর পূজা অহং করিষ্যামি। ওম পূর্ণাং ভবন্তু বব্রত, ওম পূর্ণাং ভবন্তু বব্রত, ওম পূর্ণাং ভবন্তু বব্রত।
বিদ্যাপ্সায় বৈবচ বিবচ সুধিদেবায় নমঃ এষো গন্ধ ওম হংসেব্বৈ নমঃ হংসদেবায় নমঃ এষো গন্ধ হংসদেবায় নমঃ এষো গন্ধ পুষ্প হংসদেবায় নমঃ এষো সহস্রদে বিলপত্র হংসদেবায় নমঃ এষো ধূপ হংসদেবায় নমঃ এষো দীপ হংসদেবায় নমঃ এষো নৈবেদ্যম হংসদেবায় সহচন্দন বিলপত্র হংসদেবায় নমঃ এষো ঠান্ডার মধ্যে সকাল সকাল 6:30টার মধ্যে পুজো হয়ে গেছে। সকাল সকাল সময় মতো পুজোটা হয়ে গেল। এবার আমরা সারাদিন ফ্রি। আসলে পুজোটা সময় মতো না হলে না রেডি করে তারপরে বসে থাকতে একদমই ভালো লাগে না। পুজো তো হয়ে গেছে, এবার সবাইকে প্রসাদ দেব। তার আগে একটু তোমাদের মায়ের দর্শন করিয়ে নিই, তারপরে আমি প্রসাদ উঠিয়ে সবাইকে দেবো। পুজোর আগে ঠাকুরের সিংহাসন একরকম লাগে, আর এখন পুজোর পরে কত সুন্দর লাগছে, সবকিছু ফুল ছেটানো। চলো তোমাদেরকে দেখাই প্রসাদে কি কি দিয়েছিলাম। এখানে তো 5 রকমের ফল দিয়েছি, এখানে নৈবেদ্য দিয়েছি, এখানে 3 রকমের মিষ্টি আছে, এদিকে পান, এদিকে সন্দেশ আছে। সবাই 2জন সন্দেশ নিয়ে এসেছিল, ওরা যখন এসেছিল তো ওটা ওদেরই সন্দেশ আছে। তো ওরা বসে আছে, ওদেরকে প্রসাদ দেবো। ওরা তো সকাল থেকে উপাস আছে। বাগদেবী যেন সবার ওপর কৃপা করে রাখে। আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। বাই বাই।